সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যান বানানো হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ, আমরা এটিকে সমর্থন করি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তারাই মানুষ, অন্যরা মানুষ নয়। তাদের যে আবেগ অনুভূতি অন্যদের আবেগ অনুভূতি সেরকম নয়। সরকারের এই যে একটি কার্য পদ্ধতি, আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। প্রিয় দর্শক, কেন কথা বলছি আসুন আমরা তার আগে একটি ভিডিও দেখে আসি। আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো। হাতটা নিচ্ছে, কথা বলা নিচ্ছে, আইন দেখাচ্ছে না। কপালে খারাপ আছে সবাই, খালি এটা মনে রাখে। প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানের ভেতরে এই ঘটনা ঘটে। আমি নিরাপদার কোনো ব্যাপার নেই, বুঝতে কি আমি এদিন মেজাজ গরম করে না, মেজাজ গরম হয়ে যাচ্ছে আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবো না। আমি কি আবার মুখ বন্ধ করার আছে? আর কথা বলবো ভিতরে রেখে বললে কি অসুবিধা? আমি দাঁড়িয়ে যাবো, সারা রাস্তা দাঁড়িয়ে যাবো। না আপনি বলেন কি আইন আছে, আইন বলেন এখানে দাঁড়ানো যাবে না, এটা বলেন আপনি আইন দাও, আইন অন্য কথা বলবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু কী ধরনের কষ্ট করে আদালতে আসা যাওয়া করছেন। তো সাবেক সেনা কর্মকর্তাদের যদি এভাবে আসা যাওয়া করতে সমস্যা হয়, তাহলে কি হাসানুল হক ইনুর এতে কোনো সমস্যা হচ্ছে না? সরকার কেন এই ধরনের দ্বিমুখী আচরণ করছেন? হাসানুল হক ইনুর মর্যাদা কি সেসব সাবেক সেনা কর্মকর্তাদের চেয়েও তাদের কাছে নিচে? তিনি তো এদেশে একজন মন্ত্রী ছিলেন, তিনি দীর্ঘদিন এদেশের একটি আলোচিত রাজনৈতিক দলের প্রধান ছিলেন। কেবল তাই নয়, দেশ স্বাধীন হওয়ার পরপরই এদেশের সবচেয়ে শক্তিশালী যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল, সেই জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদেরও তিনি ছিলেন অন্যতম একজন শীর্ষ নেতা। এরকম মর্যাদাপূর্ণ একজন বন্দীর ক্ষেত্রে সরকার যে আচরণ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের কাছ থেকে আমরা এরকম দ্বিমুখী নীতি কোনোভাবেই প্রত্যাশা করি না। যেহেতু বিলম্বে হলেও সরকার বুঝতে পেরেছেন যে প্রিজন ভ্যানে আসা যাওয়ার ক্ষেত্রে বন্দীদের খুবই কষ্ট হয়, সেই প্রেক্ষিতে তারা শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান তৈরি করেছেন। আমরা চাইব পর্যায়ক্রমে পুরনো প্রিজন ভ্যানের জায়গায় তারা এই ধরনের প্রিজন ভ্যান প্রতিস্থাপন করবে। একই সাথে জরুরি ভিত্তিতে হাসানুল হক ইনুর মতো রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, প্রোটোকল অনুযায়ী যাদের রাষ্ট্রীয় মর্যাদা সাবেক সামরিক কর্মকর্তাদের সমপর্যায়ের অথবা তাদের উপরে রয়েছে, তাদের ক্ষেত্রে সরকার যত দ্রুত সম্ভব এই ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানের ব্যবস্থা করবেন। যদি না করা হয় তাহলে আমরা বুঝব এই সরকার হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম বৈষম্যমূলক সরকার, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকার হবে সেই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতক সরকার। আমরা চাই সরকার এ ব্যাপারে সচেষ্ট হবে এবং তারা অবশ্যই হাসানুল হক ইনুর মতো এরকম বয়োজ্যেষ্ঠ এবং মর্যাদাবান বন্দীদের ক্ষেত্রে সদাচার করবে এবং ন্যায্য আচরণ করবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।